অর্গানাইজেশন হিসাবে তাকে বিচার করা যাবে। এবং আমাদের আইনে একটা জিনিস আপনাদের পরিষ্কার করি, সেটা হলো একটা আমাদের সাধারণ মানুষের ধারণা যে 71-এর ঘটনা ছাড়া এখানে বিচার হয় না। আইনের সেকশন 3 সাবসেকশন 1-এ বলা আছে যে বিফোর অ্যান্ড আফটার কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, তার মানে এই আইনের পূর্বে এবং পরের সকল ঘটনার বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে। সেজন্যই আমরা দেখছি যে এই সিস্টেম ক্রাইম, এই পরিকল্পিত ক্রাইম, এটা একমাত্র এই ট্রাইব্যুনালে বিচার হওয়া সম্ভব। ওনারা এই যে কথা বলেছিলেন তার ব্যাপারে আমার কথা হলো যে স্পষ্টভাবে অপরাধীদের নামের ক্ষেত্রে ওনারা অ্যামেন্ডমেন্ট করেই ওখানে অর্গানাইজেশন বসিয়েছেন। আমার কাছে আইনটা আছে, আপনারা দেখে নেবেন। অর্গানাইজেশনটাকে অ্যামেন্ডমেন্ট করেই বসানো হয়েছে, আইনে স্পষ্ট অর্গানাইজেশন আছে। এখন বিচারে সাজা কি হবে সেটা বলা আছে, সাজা হিসেবে কোর্ট নির্ধারণ করবে। কিন্তু ওনারা সেকশন 10 কিন্তু ওনারা অর্গানাইজেশন শব্দটা বসিয়েছেন সেখানে এবং আইনে সেটা আছে। এই 15ই জুলাই থেকে 5 অগস্ট এই বাংলাদেশে ছাত্র জনতার উপরে নির্বিচারে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এটা কোনো আইসোলেটেড ক্রাইম না, এটা একটা সিস্টেম ক্রাইম। এটা এই ছাত্র আন্দোলনরত ছাত্র জনতাকে ইন হোল অর ইন পার্ট, সমূলে অথবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গভর্নমেন্টের হাই অফিসিয়াল কিছু মানুষের নির্দেশনায় পুলিশ এবং র্যাব এবং ল এনফোর্সিং এজেন্সির গুলিতে এই মানুষগুলো হত্যা হয়েছে। এগুলো 302 ধারায় দেখাতে গেলে আপনার স্পেসিফিক এভিডেন্স লাগবে, আই উইটনেস লাগবে। কিন্তু এই আইনে গণহত্যার জন্য যে সমস্ত এলিমেন্টস লাগে সেই সকল এলিমেন্টস এই ঘটনার সাথে যায় এবং ট্রাইব্যুনালে ইতিমধ্যে প্রায় 50-এর অধিক জাজমেন্ট দিয়ে গণহত্যার যে ডেফিনেশন দেওয়া হয়েছে, যে ফাইন্ডিংস দেওয়া হয়েছে, তার সব কিছুই এই মামলার এই ঘটনার সাথে যায় এবং এই ঘটনা একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হিসাবেই পরিগণিত হবে, কোনো আইসোলেটেড ক্রাইম হিসাবে কেন হবে না। বরং যে সমস্ত মামলা সারা দেশে হচ্ছে সেগুলো সবগুলোকেই এখানে ট্রান্সফার করে একসাথে ট্রায়াল করলেই এটা প্রপার ট্রায়াল হবে। সেজন্যই আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই বিষয়ে তদন্ত করার জন্য অভিযোগ করেছি। এই অভিযোগকারী আছেন একজন নিহত শহীদের বাবা, যে সাভার কলেজে সাভার স্কুলে ক্লাস 9-এ পড়তো, তাকে 5 তারিখে পুলিশ গুলি করে হত্যা করেছে। সে এখানে বাদী হয়েছে, তার পক্ষে আমি এসেছি। তার নাম, হ্যাঁ, অভিযুক্ত 10 জনকে অভিযুক্ত করেছি। 1 নম্বর হলো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী; ওবায়দুল কাদের, সাবেক সেতুমন্ত্রী; আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী; জুনায়েদ আহমেদ পলক। একটু বলে রাখি, সেটা হলো যে এই যে ইন্টারনেট বন্ধ করে এই যে ম্যাসাকার করা, এটা সেই 71-এ যেটা ব্ল্যাক আউট ম্যাসাকার আবেদন করেছি আমি, কিন্তু আমি বলছি যে আমি অমুকের পক্ষে আইনজীবী হিসাবে আমি করেছি। তার নাম হলো আপনার শহীদ আরিফ আহমেদ সিয়ামের পিতা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে গাজী এম এস তামিম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর করেছি আর হারুনুর রশিদ, অতিরিক্ত আইজিপি, সাবেক ডিবি প্রধান; হাবিবুর রহমান, ডিএমপি কমিশনার; হারুনুর রশিদ, সাবেক মহাপরিচালক র্যাব এবং আওয়ামী লীগের কিছু অঙ্গ সংগঠন হিসাবে বলছি বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠন। হ্যাঁ, এইভাবে কনফাইন করেছি। আর তদন্ত সংস্থা তদন্ত করে এর মধ্যে বাড়াবে বা সেটা তাদের।